কোটি টাকা বরাদ্দ থাকলেও মশা মারতে কামান ডাকতে ব্যর্থ সিটি কর্পোরেশন। মশার এই রাজত্ব রাজধানী জুড়েই। তবে নিয়ন্ত্রণহীনতার কারণে দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। প্রচুর মশা, বুঝছেন? সন্ধ্যার দিকে মানে জায়গায় স্টুডেন্টরা আসে, মশার জন্য এরা বসতে পারে না। মশা অনেক কামড়া বাবুর শুয়াইলো, মশা কামড়ে ফুলাইলা, লাল বানাইলা, মশাই টাঙ্গাইলো। আমাদের বাসায় অনেক মশা, আমাদের অফিসে অনেক মশা। কামড় দিলে বাচ্চাদের জ্বর এসে পড়ে, আমাদের বড় মানুষেরও জ্বর আসে। কয়েল চালাইলেও মশা থাকে, বুঝলাম না কিছু। সিটি কর্পোরেশনের লোকজন ওষুধও দেয় না আমাদের এইদিকে। পরিসংখ্যান বলছে ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯,৯৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। কর্তৃপক্ষের দাবি, মানসম্মত না হওয়ায় নির্ধারিত কোম্পানির ওষুধ বাতিল করায় সীমিত পরিসরে চলছে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম। ১ লক্ষ লিটার ওষুধ আমরা বাতিল করেছি এবং তাকে ৩ বার তার ওষুধ আমরা পরীক্ষা করেছি। সে মানসম্মত ওষুধ দিতে পারে নাই। নতুন কোম্পানির কাছ থেকে যে মেডিসিনটা নিচ্ছি এটা মানসম্মত। ২০১৮-১৯ অর্থ বছরে শুধুমাত্র মশা নিধনের বাজেট ২১ কোটি টাকা। মশার কামড়ে যখন নগরবাসী অতিষ্ঠ, তখন মশার উপদ্রব নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন। কিন্তু তা কতটুকু যথেষ্ট, প্রশ্ন রয়েছে নাগরিক মনে। তাই বছরের পর বছর ধরে চলমান এই সমস্যার টেকসই সমাধান চান নগরবাসী। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা।